নমস্কার মা সকলরা ভালো আছেন? কেমন আছেন হে আমার প্রবাসীগণ? অনেক দিন ধরে মনে হয় আপনাকে বাড়ির কথা মনে পড়ে। হ্যাঁ, দেশের কথা, গ্রামের কথা, পরিবারের কথা। ভাই, আপনারা যে বিদেশে যারা আছেন, কাজ করেন কোম্পানিতে, মন পড়ে থাকে বাড়িতে, এইটাই স্বাভাবিক। যতই উন্নত দেশে থাকেন, মন কিন্তু ভাই আপনাকে বাড়িতেই পড়ে থাকে। তো আজকের ভিডিওটা হলো, দীর্ঘদিন ধরে সুজন আমার বাড়িতে কাজ করছে। সুজনরে তো চিনেন সবাই। তো অনেক আগে আমি একটা ভিডিও করছিলাম। তো সুজনের বোনের চোখের অপারেশনের ব্যাপারে। ওর বইনে যখন আইছিল তখনও কিছু কিছু দেখা পারছে, কিন্তু এখন বর্তমান যে অবস্থা, দেখা আর পারতেছে না। ওর চোখের দৃষ্টিগুলা আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। তো আমি কইছি তোমার বোনটারে নিয়ে হোগা বাড়িতে, মানে তোমার বাড়িতে নিয়ে আসবা। কারণ ওর যে বোনের বিয়ে হয়েছে তো একটু দূরে, আমাদের গ্রাম ছিল আরো কয়েক গ্রামের পরে, যেখানে আমার যাওয়া সম্ভব না। তো সুজনের বোনের নিয়ে আইছে গতকালের আগের দিন। তো আজকে ওনার বোনের দেখবার যাবো, আপনারাও দেখবেন। তো ওই সময় কিছু টাকা পয়সা আইছিল, দিয়েছিলাম। তো এখন আমার জমির যে সমস্যাগুলো ছিল এগুলাও সমাধান হয়ে গেছে। এখন মোটামুটি এখন বর্ষা মাস, এই যে পানি তো জানেনি চারুমুড়া, মাটি ফালামু এরকম ব্যবস্থা নাই। তো এই বর্ষাগুলো শুকিয়ে যাক, তারপরে মাটি, গাড়ি এগুলা সব কিছু ব্যবস্থা করে রাখবো। তারপর মাটি ফালামু, তারপরে আনোয়ারের ঘর বাড়ি। তবু এর মধ্যে যদি হঠাৎ করে নদীতে ওর বাড়িঘর ভেঙে যায়, তখন তার ব্যবস্থা যেটা, সেটাও আমি করে রাখছি। কোথায় রাখুম না রাখুম সাময়িকভাবে সেটাও আমি ব্যবস্থা করে রাখছি। একটা কাজের ক্ষেত্রে সব দিক দিয়ে নিরাপত্তা চিন্তা করা লাগে। তো মানে ওর বোনের বিষয়টা বলতেছি। তো এখন বিভিন্ন ডাক্তার যাই আছে সব কিছু চিন্তা ভাবনা কইরা ওর বোনের অপারেশনের দিন ধার্য করমু। হ্যাঁ, তো এর জন্য আজকে ওর বোনের আপনাকে সামনে হাজির করমু, দেখবেন। যারা এর আগে সুজনের বোনের দেখছেন তারা তো দেখছেনই, আর যারা নতুন করে আজকের ভিডিও দেখতেছেন তারাও দেখবেন। ওর বোন জামাই, অর্থাৎ সুজনের বোন জামাইটাও হঠাৎ করে স্ট্রোক কইরা অবস্থা খারাপ। হ্যাঁ, মানে কি কমু, দুইজনেই প্যারালাইজড। মানে একটা জীবন যে কতটা কঠিন, এটা সুজনের বোনের এবং সুজনের বোনের পরিবারে দেখলে বুঝবেন। তাহলে এখন চলেন চলে যাই সুজন গো বাড়িতে। আমি কোনোদিন যাই নাই, তবে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে তারপরে যাবো। সেটার সঙ্গে থাকেন, আপনারা তো দেখতেই পারবেন। ওই বিজুদা, বিজুদা, নয় একটু দলাবার যাম ভাই, দলাপাড়া ন ভাই, বাইরে ভাই একটু ন যাই, একটু এই আজকে একটু রিকোয়েস্ট কর, হেই দলাবার যাম রে, তুই যাবো গা, মানে একা একা ডর করে তো। আজকে একটু ঠেকনা ঠুকনা দিয়ে রাখ। হ্যাঁ, ওই যে টিনটা ডেকে তো বিজুদা, বিজুদা, তাহলে খালি রে ইটা প্যান্টটা পরে আয়। ও হ ভাই, কামে থেকে ওরানো এলো, আর আমার একটু যাইবো, তা পারবো না। বিজুদা ভাইটা ভালো আয় রে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, করা তবে সংসারের কাজ তারা তো করাবি। এখন আমার একা খাই যাও না, কোন কি করান যাব, কিছু তো করার নাই। হ্যাঁ, এই যে অনেকেই কয় বিনয় দা বাড়িতে থাকেন না, বাড়িতে থাকার আমার সময়টা কো ভাই। এই
আনোয়ার গোবারি যাওয়া, সেই চরপাড়া যাওয়া, মির্জাপুর যাওয়া, আবার আর একখানে যাওয়া, এটা তো শেষ নাই রে ভাই। ওই তাই যদি ভাই, ওই তাই যদি ভাই, এ গাহেন এ গাহেন এ গাহেন। হ্যাঁ ওই ভাই যে আমাকে তো যে সুজন কাম করছে না, ওগো ভাই এটা ধরলাবার কোন পাশে? মানে মসজিদ থেকে দুল্লামুখী রাস্তা যেটা গেছে ভাই, একটু নন না ভাই, আজকে একটু যাই নন ভাই। আমি দোল্লা ভাড়া দামু আমি রাস্তা দেয় না না না, একটু বাড়িতেই নন, বাড়িতেই নন। না বাড়িতে আমি যাম না, ফোন দেখার নেই আপনি। হুম তোমার মানে কি করুম কনছে ভাই, আর বোনডার দেখি চিকিৎসা কোনোভাবে বাঁচান যায় কিনা। ওই যে মাল সামান আনছে কো কাগজ নেই ঢেকে থানাও। তাহলে এইবারটা কি কাজ আপনার? না কাগজ আনবার দেবেন কি দেবো কালকার দিনই আমি সোমবার দিনে হ্যাঁ আইবো না সাইকেলের সঙ্গে কোন দিন এটা ইসাল না হি মোমেন মোমেন ভাই দে আলা তাহলে এই এরিয়া কি দল্লাপাড়া পড়ছে না ইসাল পড়ছে? দল্লা হারা ইসাইলি দল্লা এটা দল্লাপাড়া হয় না? ইসাইলি দল্লা হারা। সুজন গো বাড়িটা কোন দিকে? আর সামনে সামনে আর আর সামনে না? সুজন। হ্যাঁ সুজন, ওই যে রাজমিস্ত্রি কাজ করে। ও এটাই আমার মসজিদে কিনারটা জাইন মাইল হানে ওই মসজিদের সাইডে যা লাগু না? আইতে আইতে তো ওই যে রাস্তার দেখা হয়ে গেল। আমি কয়জনটা জিগাইছি, পরে মানে কইতাছে কোন সুজন? সুজন কয়টা গো তোমার গ্রামে? হ্যাঁ আরো কি আছে? তাহলে তোমার বাচ্চা কয়টা? এক ছেলে এক মেয়ে। যদিও আর কি করবো, মিষ্টি মুষ্টি নাই তো, আমি জমি পাইলাম। আবার সুজন ঘুরতে গেল খালি হাতে, হাই হাই রে বিনয় দা, সে মান সমান যাবো গা। বাবা রে বাবা, রাস্তা না খালি একের পর দেখে চিপা চুপায় অলি গলি। আবার কোন দে 6 মশার দিলাম কোন দে? কি অবস্থা? হ্যাঁ ভালো আছে। কোনটা বাড়ি কোনটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ তা তো জানি। আচ্ছা না অসুবিধা নাই, জেনে থাকার ভাগ্য আছে নেই রয়েছ, কি করা যাবে। কেটা ছেলে না? হ্যাঁ তাহলে আমাকে কি কমু, ভাবি কমু না কি কমু? এই সে না বলিং না ফল ফলানি কি? হ্যাঁ আর না ভাই ওই যে ইয়ে গেছে, ওই আমার পিসি আইছে তো অগনিয়া নদীর ওপার গেছে। আমি আবার দিয়া থুয়া ওই সুজা আবার আইছি। বয় দেখবার যাই নন তো নিয়ে হারি না, কুল হয়ে গেছে গা বুঝছে না। আমি বাড়িতে এবার কইতাম বোন জামাই কো তোমার আসতে পারবো না, হাঁটা পারে? আবার কি হাই রয়েছে যা এত দিন জগৎ দাও 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 হ্যাঁ হ্যাঁ
আইন। না না ওই সে কারখানা এনে বহে নে আমি সবাই মাত্র খাইছি কত কিছু নিয়ে ফেলছি এরে বহে নে বহুমূত আমি এই পাশে বই বই খালি করে কসমস হ্যাঁ এই যে না ওই যে অগদ দিয়ে দেন আমি আর খাম না এই এটা সরাও দাদা এদিকে নিয়ে খাইবো হ্যাঁ হ্যাঁ রে এত কিছু খাইলে মেশে গো বিনয় দ্বারা কত ঘুষ খাওয়াবেনছে হ্যাঁ রে হ্যাঁ ঘুষ খাওয়ানোর দরকার আইছি হ্যাঁ। না এটা ঠিক আছে খালি কয় ফেনিকা দেয়ারি না আমার 2 ভাই আর আমরা 3 ভাই হইলাম আমার 3 ভাই আনতে খাটে বসেন পরক পরক উঠাবেন বসেন ভালো আছেন না এখন অবস্থা কি চোখে কিছু দেখা যায় দেই না একবার তোকে বাসক না একবার কিছুই দেই না ডেন্ডা দেনটা তাহলে দেখি একটু দেখান যায় না হ্যাঁ মানে ঘটনা আছে এটা দ্রুত না করলে এটা সমাধান নেই ওই যে আমার একটা মাসি আছে না মাসির দেহ না বয়স্ক ওনার মেয়ে এই যে আজকে গতকালকে এই চোখের অপারেশনের নিকে গেল ঠিক আছে তো এটা করতেছে কুমুদনিতে আমি আবার ওই মাসির যে ছেলে যে নিপেন ওরা কইছি যদি এটা ভালো হয় এই ডাক্তার দ্বারা ভালো হয় তাহলে চেষ্টা করুন তোমার বোনের এই জায়গায় কারণ ওনার নিয়ে দূরে দৌড়াদৌড়ি এটা তো খুবই সমস্যা তাহলে রেন্দা টেন্দা দেয় কারা না হুনি দেখি রান্ধে কারা বাড়তে আমি কি কষ্ট কষ্ট করে রান্ধি কেরা দিব আমার যাইগো বলান আছে তাগো কই তারা এ করে দেয় আইছেন কবে তাহলে সকাল করতে আইছি গেছে শনিবারে আমি বলছি এই শনিবারে বানাইছে না শনিবার না রবিবার দিয়েছি কাল 5টা দিন তাহলে চোখের সমস্যাটা কতদিন মানে কতদিন আগে থেকে শুরু হয়েছিল ওই আর মানে তাকে নামছে হ্যাঁ আংবাত চাইছে পরে কই যাব আমরা সগনা এই সাদা দাদা বই করছে হুম এই জুমকে ওই আর মানে এখন মানে বিষয়টা হলো যদি ছানি পড়ে তাহলে ওটা ছানি অপারেশন করে লেন্স লাগাইলো তাহলে ভালো সমস্যা নেই মানে অন্য কোনো সমস্যা হলে এটা তো ডাক্তারের কাছে না গেলে পরীক্ষা নিরীক্ষা না করলে তো বোঝা যাবে না এটা রেখেছিলেন একবার নাই মির্জাপুর গেছিলেন হুম। এই মির্জাপুর গেছিলাম রক্ত পরীক্ষা করলেই করলো কইলাম বানাই করতে ছানি পড়ছে হুম এটা অপারেশন করেন না ছানি পড়ছে এটা অপারেশন করে না হ্যাঁ। এটা কতদিন আগে গেছিলেন মির্জাপুর তাই 1 বছর 1 বছর আগে গেছিলেন আরে এত দেখতে এসেছিলাম এই এনে তাই গেছি সুজন এনে বসে দুটা কথা কইতে পারলাম অনুভব হয় ওই সামনে বহ মানে বিষয় ইয়ার আগে যে ওই তোমার বোনের 20,000 টাকা দিছিলাম না আর আগে তো সদাই পাতি তো আলাদা ওই 20,000 টাকাই ওনার কাছে না তোমার কাছে রাখছো আমার কাছে রাখছে তোমার কাছে রাখছো আচ্ছা আমি নেই নাই বেঠিন বুঝাম আচ্ছা যাক ভালো হয়েছে এটা ভালো হয়েছে কি লিগা রেখে দিছি জানি এটা ভবিষ্যতে অপারেশন করা গেলে এটা লাগবো মানে মূলত আমার যতটুকু অভিজ্ঞতা দিয়ে কই আমার শ্বশুরে আমি ছানি অপারেশন করাইছি এবং লেন্স লাগিয়ে দিছে আজকে থেকে 2 বছর আগে আমি যখন আসছিলাম মমিসিং তখন এই লেন্সটা হলো ইন্ডিয়ান একটা লেন্স ছানি অপারেশন ওষুধপত্র হসপিটাল বিল টিল দিয়ে আমার 22,000 টাকার মতো খরচ হয়েছিল 3 বছর আগে মানে বর্তমানে হয়তো আরো একটু বেশি যাইব মানে চকি দুইটার মধ্যেই তো না এটা যেমন বেশি 12টা 12টা এটা তাও একটু কম তো এখন যদি আপনার দুইটাই করা লাগে দুইটাই মানে 2 চকি মানে একটাই তো একবারেই দেখা শুরু বন্ধ করে দিচ্ছে আর হালকা হালকা একটু ঢুকে দেখেন তাহলে সম্ভবত দুইটাই অপারেশন মানে বিষয় এনেই তো আপনার হাজবেন্ড হ্যাঁ তোমার বোন জামাই না এখন তো প্যারালাইসিস তাই না প্যারালাইসিস হয়ে গেছে না তো কিছু করার ক্ষমতা নাই
হাওয়াই দেন না উঠে তাহলে এখন এই যে বাড়িতে খানা পিনা এনার ব্যবস্থা কেমনি কি? ওই যে আমার যাইরা আছে তারা এটা করে দেয়, আইনা দেয়, একটা করে দেয়, কি করবো? যায় না। আপনি এত বাঁচি নে। এখন যারা আমার যার ভাই পুলানা আছে হেতি জনের ভালো আছে। ওটা কয়ে লাভ নেই। না, যার পুলানা আছে এইটা একটা ভালো আছে। জিজ্ঞাসা তো করলাম পোলায় যে সামনে মরবো না কোন মরবা এদের মধ্যে দেয় এসে বাজার করে দেয়, আমার দুই গায়ে বাজার করে দেয়। তাহলে আমার ভিতরে কথা নেই। বিষয়টা হলো যার যার মনের কষ্ট দুঃখ এটা তো যার তার ভিতরেই, তাই না? কেউ সন্তান জন্ম দেয় কেন? তার ভবিষ্যতের জন্য বা পরবর্তী সময় যখন বৃদ্ধ জানি সন্তান তার দেখাশোনা করে। আবার কিছু সন্তান আছে অমানুষ, জন্ম দেওয়া শেষ, মা বাবা কি আর চিনে না। এরকম কিন্তু বহু মা বাবা আছে, আমার যারা ভিডিও দেখে এগো সন্তান এরকম আছে, বহুত আছে। মা বাবারে দেখে না, মা বাবার কথা ভালো লাগে না, কিন্তু এটা বোঝে না যে একটা সন্তান পৃথিবীতে মানুষ করা যে কত কষ্ট আর কত আশা নিয়ে একটা সন্তানের জন্ম দেওয়া হয়, এটা কেউ বুঝে না। তো যাই গা মানে আপনার কপাল খারাপ, আমাদের সন্তান আমরা ফালে হয়ে গেছে গা। এখন এমন অবস্থা টাইমে ফালে হয়ে গেছে, দুইটা চোখ অচল আর ইনি হয়ে গেছে গা প্যারালাইজ। যাই দেখাশোনা করে, যেমন ঈদের সময় বাজার টাজার আমি যে ওরে দেখেছি, তোমার বোনেরও দিও তুমিও দিও, তোমার বোন আজ দিয়েছিলাম না কত জানি দিলাম, 10,000 দিয়েছিলাম না? এগুলো কিন্তু আপনি গো ইয়েগুলো সহ দিয়েছিলাম যে বাজার টাজার করে সবাই খাওয়াই। এখন বিষয়টা হলো কি, এই যে ওই তারিখে 20,000 রাখছে, আর একটা দিদি আমারে 5,000 টাকা দিছিল, আর 5,000 টাকা দিছিল কলমাকান্দা ওই একটা মসজিদে দেওয়ার লেগে, উনি ঢাকায় থাকে। ওই দিদির 5,000 টাকা আমার কাছে আছে, বুঝছেন? ওই কলমাকান্দা মসজিদে দিমু 5,000, আর এই আপনার কাজের জন্য 5,000, এই হলো 25,000 টাকা এখন আপনার হাতে আছে। আর হয়তো 20-25,000 টাকা লাগবে। এই যে যারা ভিডিওটা দেখলো, একটা অসহায় মায়ের জন্য, যেমন বাবা মানে কিছু করাতেছে না, আপনারও অবস্থা খারাপ। সুজন যদি কাম করে তাহলে দুটা সংসার চালান যায়, সুজনের নাই জমি জমা, কিছুই নাই, কামের উপরেই। তারপরেও যে বোন হিসাবে আপনাকে যেভাবে সুজন দেখে, এটা বর্তমানে অসীম, পাওয়াই যায় না। তো যাই হোক, সুজনের পক্ষ হইয়া বা আপনার পক্ষ হইয়া একটা চক্ষু দান তো পৃথিবীর শ্রেষ্ঠ দান, হ্যাঁ, পানি এবং চক্ষু দেয়া। তো যদি ভিডিওটা দেখে কারো হৃদয়ে ছোঁয়া লাগে যে সুজনের বোনের জন্য আমি আর একটু হেল্প করি, সবাই করছে, 10 মিলে হেল্প করলে একটা কিছু হয়ে যায়। তো যারা আমার ভিউয়ার্স বা ভিডিও দেখতেছেন, তো আমার স্ক্রিনে নাম্বারটা আমার দিয়ে দিলাম, আমার চ্যানেলেও নাম্বার দিয়ে আছে। তো 01616965094। আমি আবার বলতেছি 01616965094। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। তো এর আগেও পাঠাইছিল ঠিক এইভাবে, যদি আমার আরও 20-25,000 টাকা লাগবো, তাহলে আমি আর সুজন যায় রাস্তায় নামে পড়বো ইমিডিয়েটলি অপারেশনের জন্য। আর আজকের ভিডিওটা হয়তো আজকে আপলোড হয়ে যাব, যদি কেউ দেখে কালকে বা পরশু দিনের মধ্যে পাঠিয়ে হালাই, তাহলে আমরা কাল পরশু, বুঝছো সুজন, আমরা নিয়ে যাবো 2-1 দিন তোমার বই নিয়ে থাকি, কি কও? তারপরে আমি কিছু নিজের তরফ থেকে আমি বাজার টাজার করে দিয়ে যাবনি, এটা খাওয়ার লিগে তোমার ফ্যামিলির ইয়ে লিগে। ঠিক আছে সুজন, তুমি আমার একটু হেল্প করো, আমি একটু বাজার থেকে কিনবো কালকে, ঠিক আছে? দরকার আমার বাড়ি যাইও। আর কালকে কাজ আছে, কনে কাজ? আবু সাইদুলের কাজ আছে না? তুমি যাইয়া আমার বাড়ি যাবে কাজ শেষ করে, পরে আমরা দুজনে যাবো মির্জাপুর, তোমাকে লিগে আমি একটু বাজার করবো, আইনা দিমু, তার 2-3 দিন ওয়েটিংয়ে দেখি, যদি কেউ 20-25,000 টাকা তোমার বোনের চোখের জন্য দেয়, তাহলে খালি মনে করো আমরা মির্জাপুর জামগা, ঠিক আছে? চিন্তা করেন না, আল্লাহর ডাইকেন, নামাজ পড়েন ঠিক মতো, আমি চক্ষু ভালো করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এই যে আনোয়ারের বাড়ি ঘর ভেঙে যাইছাল, যা উপর আল্লাহ কি করলো, রহমত করলো, জমি জমা হয়ে গেল। এখন এই যে শুকনা মৌসুম, এই মানে এই বর্ষা, শুকনা আইলেই মাটি ফালান শুরু হয়ে যাবে। এখন শুনেন বলে, তাহলে আপনি 2-3 দিন এনে থাকেন, থাকেন
যদি দেখে যে আপনার এই বিদ্যুৎ দেখার পরে যে 20-25 হাজার টাকা আসে, আর ওর কাছে আছে 20, আমার কাছে 5, তাহলে 25। আর যদি 20-25 হাজার টাকা হয়, আমি খালি এই ইয়ের মধ্যে মানে ইমিডিয়েটলি মির্জাপুর নিয়ে অপারেশন করালাম। দুইটার সময় না একটা অনাবো এক হাই অন আর দুইটাই অন। আমার ছোট অসুস্থ আমি দুইটাই অনাবো। আচ্ছা, তাহলে একটা হইবেন না, ওই একটা হয়তো যে মানে খরচ হয় না, দুইটা হইলেও কিছু হয়তো বেশি, কিন্তু সেম সেমই জায়গা। কিন্তু আপনার যেটা ভালো আছে, যেটা দিয়ে একটু দেহা পারতাছেন ওইটা থাকুক, আর যেটা দেহা পারতাছেন না ওইটারে অপারেশন করি, তাই না? তো কি কইলাম? ভালো কথা বলছি। ভালো কথা। যারা পাঠায় তাকে নিয়ে একটু মন থেকে খাস দিলে দোয়া করেন। দোয়া করি না, দোয়া করি সবসময়। হ্যাঁ, আজকে যদি আপনার সন্তান মানুষ হইতো, মানুষের মতো মানুষ হইতো, তাহলে আজকে আপনার এই দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো না, বুঝলেন না? কই না মাইকে খারাপ করবো না, কারণ কিছু করার নেই, অনেক কপালে যেটা আছে। এবার জন্য আমাদের ঘরে খাই এটা নাই ধরতে কিছু আচ্ছা কোন আমার জন্য ঈদের একটা দিন বাজার করতে নাই কেউ। আমি ঈদের আগের দিন বাজার করতে পাগলা দেওয়া গেছি। খালি শ্বশুর বাড়ি নিয়ে থাকে জিজ্ঞাসা কর না বাইরে এই সমস্যা খালি খালি তোমার বোনের ফ্যামিলিতে না, অনেক মানুষের এই সমস্যা। বউ বিয়ে করছে, বউটাও নিয়ে গেছে, মা বাবা কেরা চিনেই না, এখন বহুত এরকম ফ্যামিলিতে আছে। এই যে ভাই কেন ভাই জীবন ভর আমি ভাই ডাক দিছি, ভাই ডাকি দিই বাবিরও বাবি করুন আমি যে তোর বাসা আছি ভাই সেটাই কইলাম যে যদি আপনি আমার বড় ভাই, আমি আপনার বড় বোন, আপনি আমার বড় না, এখন আমার কথা হলো আমি চাই আপনার চোখটা ভালো হয়ে আমার মেয়েটার দেখতে যান, আমি সবচেয়ে খুশি হব। কিন্তু এই যে দৌড়াদৌড়িটা করবো, এই পরিশ্রমের উদ্দেশ্য কি জানি আমি আপনার চোখটা শেষমেশ ভালো করতে পারি না। সুজন আর করুন, আর খাম না, হবাই খেয়েছি সমস্যা নেই না, ওরা খাইছি অল্প করে বুঝছেন বইনে? আপনার জন্য যে আমি খাটাটা খাটমু, এই খাটার পর পরিশ্রমের পর যখন আপনার চোখটা ভালো করে হারমু, তখন আমার ভিতরে শান্তি আইব, তার আগে না। ইটা হলে ভাই মায় মায় গো বাজার বাজার করে দে না মা, তোমার কি না গো জি গায় না না জিগায় না, ইদের আগের দিন বাজার গেল জায়গা কোচবিহারে গেল গা, তাহলে পোলা বেরতে তুই তাহলে আমার মনে না কেনা ঠিক। শুনেন, সন্তান তার কাজ করতেছে, তার কোনো দিন আপনি অভিশাপ দিবেন না, ঠিক আছে? খালি একটা কথা কবেন, আমার সন্তানটা আল্লাহ ভালো রেখে। হ্যার বুঝ একদিন হইব, তার গর্ব একদিন সন্তান আইব না, তার গর্ব সন্তান আইব।